लक्ष्मीं शारदां देवीं रामकृष्णां जगद्गुरुं पादपाद्मे तयो श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। नमः श्रीयतिराजाय विवेकानन्द सूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। ঠাকুর মা স্বামীজির প্রিয় ভক্ত অনুরাগীবৃন্দ, আজকের অনুধ্যানে আপনাদের সবাইকে আন্তরিক স্বাগত জানাচ্ছি। আজ আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তা হল শ্রীমদ্ ভাগবত। শ্রীমদ্ ভাগবতের আমরা অনুধ্যান করব, যা ধারাবাহিকভাবে আলোচনা করেছি প্রথম স্কন্ধ। আশা করছি আপনারা যারা আমাদের অনুধ্যানে নিয়মিত যুক্ত থাকেন, আজকেও তারা আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। আসুন আমরা শুরু করি আজকের অনুধ্যান, এবং এর বিষয় হল শ্রীমদ্ ভাগবত। শ্রীমদ্ ভাগবতের প্রথমে আমরা মঙ্গলাচরণ যে শ্লোকটি পাঠ করে শ্রীমদ্ ভাগবত কথা শুরু করি, সেই শ্লোকটি আসুন সমবেতভাবে পাঠ করি। ওম মূকং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम्। শ্রীমদ্ ভাগবতের প্রথম স্কন্ধ ধারাবাহিকভাবে আমরা আলোচনা করছি। এ পর্যন্ত আমরা প্রথম স্কন্ধের যে অধ্যায় আলোচনা করেছি, বা যতগুলো অধ্যায় আলোচনা করেছি, এখন নতুন অধ্যায় শুরুর আগে এ পর্যন্ত যা আলোচনা হয়েছে আমরা সমগ্র বিষয়টি একটু সংক্ষেপে আলোচনা করতে চাই। কারণ যত আমরা অগ্রসর হচ্ছি অধ্যায়ের পর অধ্যায়, সম্ভাবনা থেকে যাচ্ছে হয়তো আমরা পেছনের জিনিসগুলো ভুলেই যাচ্ছি। তাই সপ্তদশ অধ্যায় পর্যন্ত আমরা ধারাবাহিকভাবে প্রথম স্কন্ধের 1 থেকে 17 পর্যন্ত অধ্যায় পড়েছি। সেই অধ্যায়গুলোর মধ্যে কি রয়েছে একবার সংক্ষেপে আমরা দেখে নিই। গল্পের মতো করে আলোচনা করব। সেখানে শ্লোক হয়তো বিশেষ আলোচিত হবে না, কিন্তু মূল জায়গাগুলো, কাহিনী অংশ কি কি রয়েছে এ পর্যন্ত খুব সংক্ষেপে আমরা একটু দেখব। শ্রীমদ্ ভাগবত কাহিনী অংশ শুরু হচ্ছে মোটামুটি এইরকম একটি জায়গা থেকে। তার আগে অবশ্যই জন্মাদ্যস্য যত ইত্যাদি এই যে বিখ্যাত শ্লোক, সেগুলোর কথা বলা হয়েছে, যার দ্বারা শ্রীমদ্ ভাগবতের আলোচ্য বিষয় বা শ্রীমদ্ ভাগবত কোন বিষয় নিয়ে চর্চা করে
সে বিষয়গুলো প্রথমেই বলে দেওয়া হয়েছে। তারপরে শুরু হচ্ছে কাহিনী অংশ। এবং এই যে শ্রীমদ্ ভাগবত, ভগবান শ্রীকৃষ্ণের লীলা কথা নিয়ে কথা বলে, সেই শ্রীমদ্ ভাগবত এই সৃষ্টির যে অন্যতম কারণ, তাকে কিন্তু বাদ দিয়ে আলোচনা করে না। তাই প্রথমেই সত্যম পরম ধীমহি এই কথাটি উল্লেখ করে দেওয়া হয়েছে। সত্যম পরম ধীমহি, ধীমহি বলার অর্থ হলো ধ্যান করি। কার ধ্যান করি? সত্যম পরম ধীমহি, পরম সত্যের ধ্যান করছি। সেই পরম সত্য কি? তিনি হচ্ছেন পরমেশ্বর, পরম সত্য। আমরা তার ধ্যান করছি। তাই শ্রীমদ্ ভাগবত অনেকে মনে করেন কোনো একটি নির্দিষ্ট সম্প্রদায়ের গ্রন্থ, কিন্তু বাস্তবিক এটি কোনো নির্দিষ্ট সম্প্রদায়ের গ্রন্থ নয়। তাই শুরুতেই সত্যম পরম ধীমহি এই কথাটি বলা হয়েছে। সেই পরম সত্য যা সমস্ত সম্প্রদায় বর্জিত, তার কথাই এখানে বলা হয়েছে। কিন্তু যেহেতু শ্রীমদ্ ভাগবত মূলত ভক্তির কথা বলে, সেই ভগবত ভক্তি, পরম ভক্তি কি করে লাভ করা সম্ভব, সেই সমস্ত বিষয় আমরা অধ্যায়ের পর অধ্যায় দেখব। তাই প্রথম যে 3টি শ্লোক, এই 3টি শ্লোকে শ্রীমদ্ ভাগবতের মূল আলোচ্য বিষয়, তার গভীরতা ইত্যাদি বিষয়ে বলা হয়েছে। 4র্থ শ্লোক থেকে কাহিনী অংশ শুরু হয়েছে এবং সেখানে কি বলা হয়েছে আমরা সেই বিষয়গুলোকে এখন একটু আলোচনা করব। আপনাদের নিশ্চয়ই মনে থাকবে সমগ্র অধ্যায় যখন আলোচনা করা হয়েছিল, এখন সেগুলো মনে পড়বে। শুরু হচ্ছিল এইভাবে যে নৈমিষারণ্যে শৌনকাদি ঋষি বহু বছর ধরে একটি যজ্ঞ করে আসছিলেন। শৌনকাদি ঋষি নৈমিষারণ্যে যজ্ঞ করছিলেন এবং বহুকাল ব্যাপী এই যজ্ঞ যখন তারা করছিলেন, সেই সময়ে একদিন রোমহর্ষণ ঋষির পুত্র উগ্রশ্রবা, তিনি হচ্ছেন সূত ঋষি, তিনি সেখানে এসে উপস্থিত হলেন। আসলে তিনি ছিলেন রোমহর্ষণ ঋষির পুত্র, তার নাম হলো উগ্রশ্রবা। এবং এই উগ্রশ্রবাকে আমরা সূত বলছি এই জন্যে, সূত শব্দের অর্থ হচ্ছে যিনি কথা বলেন, ইতিহাস পুরাণ আদির কাহিনী যিনি মানুষের কাছে উপস্থাপন করেন, তাকে বলা হয় সূত। আর জন্মের দিক থেকে পিতা ব্রাহ্মণ বা অনেক সময় পিতা ক্ষত্রিয়, মাতা ব্রাহ্মণ, এই ধরনের পুত্র যারা, তারা সূত নামে খ্যাত হন। ফলে ঠিক ঋষি বটে, কিন্তু আমরা ঋষিদের যে মর্যাদা, তার থেকে যেন খানিকটা নিচু মান দেওয়া হয়। ফলে তারা কি করেন? তারা করেন, বেদের কথা বলেন না, উপনিষদের কথা বলেন না,
কিন্তু পুরাণ, ইতিহাস এই সমস্ত কথা মানুষের কাছে বলেন। আমরা পরবর্তী সময়ে দেখতে পাব যে ব্যাসদেবও এই যে রোমহর্ষণ, তাকে তিনি ইতিহাস এবং পুরাণের বিষয় শিক্ষা দিয়েছিলেন। যখন তিনি বেদকে বিভাজন করছেন 4 ভাগে, তখন অন্যান্যদের কাছে তিনি এক একজনকে এক একটি দায়িত্ব দিয়েছেন। পৈল ঋষিকে ঋগ্বেদ, জৈমিনীকে সামবেদ, তারপরে যজুর্বেদ দিয়েছেন বৈশম্পায়ন ঋষি, অথর্ববেদ দিয়েছেন সুমন্ত ঋষি, এবং রোমহর্ষণকে ইতিহাস এবং পুরাণের পাঠ দিয়েছিলেন। ফলে তিনি ব্যাসদেব থেকে এই জ্ঞান প্রাপ্ত হয়েছেন এবং তাঁরই পুত্র হচ্ছেন উগ্রশ্রবা সুত ঋষি। সেই সুত ঋষি যখন শৌনকাদি ঋষির যজ্ঞস্থলে হাজির হয়েছেন, তারা খুব সম্মানের সঙ্গে তাকে গ্রহণ করেছেন এবং গ্রহণ করে তার কাছে বিভিন্ন বিষয় জানতে চেয়েছেন। শৌনকাদি ঋষি এবং সুত ঋষি সেখানে উপস্থিত হয়েছেন। তাই বলছেন যে তুমি ব্যাসদেবের থেকে পরম্পরা ক্রমে এই সমস্ত প্রাপ্ত হয়েছ, তাই এই জ্ঞান আমাদেরকে তুমি একটু শোনাও। এবং আগেকার দিনে যখন এরকম যজ্ঞ হতো, ঋষিমুনিরা সমবেত হয়ে যজ্ঞ করতেন, তখন যজ্ঞের ফাঁকে ফাঁকে তারা বিভিন্ন শাস্ত্র চর্চাও করতেন। খানিকটা সময় রয়েছে, এই ফাঁকে তারা কি করবেন? শাস্ত্র চর্চা করতেন। ঠিক এইরকম ভাবেই সুত ঋষি উপস্থিত হওয়ার ফলে শৌনকাদি ঋষি জানতে চেয়েছেন যে তুমি কি প্রাপ্ত হয়েছিলে যা ব্যাসদেব তোমাদেরকে দান করেছিলেন, সেই সমস্ত বিষয় আমাদের একটু বলো। বিশেষ করে ভগবান শ্রীকৃষ্ণের যে কথা, এগুলো আমরা শুনতে চাই। আমরা শুনেছি, অর্থাৎ শৌনকাদি ঋষি বলছেন যে আমরা শুনেছি তোমার পিতা মানে ব্যাসদেব থেকে জ্ঞান প্রাপ্ত হয়েছিলেন এবং ব্যাসদেব ভাগবত রচনা করে তার পুত্র শুকদেবকে শুনিয়েছিলেন। সেই সমস্ত মহান কাহিনী যদি তুমি আমাদের কাছে বলো। তখন তিনি শুকদেবকে প্রণাম জানিয়ে এই সমস্ত বিষয় বলা শুরু করেছেন এবং ওই জায়গাতেই শুকদেব সম্বন্ধে যে শ্লোক দেওয়া হয়েছে তাতে তিনি খুব সুন্দরভাবেই বর্ণনা করেছেন যে এই শুকদেব কে ছিলেন। শুকদেব কে ছিলেন মানে তিনি ব্যাসদেবের পুত্র, কিন্তু শৈশব থেকেই তিনি সংসার বিরাগী ছিলেন। সংসারের প্রতি তার কোনো মায়া ছিল না এবং জন্মের পরেই তিনি সংসার ত্যাগ করে চলে যাচ্ছিলেন। এই সমস্ত কাহিনী ওই অংশে বলা হয়েছে, যাতে করে শুকদেব সম্বন্ধে, যে পরম ভাগবত শুকদেব, তার সম্বন্ধে আমাদের একটি ধারণা হয় এবং পাশাপাশি যেহেতু তিনি শুকদেবের থেকে সমস্ত কথা শ্রবণ করেছেন, তাই তার প্রতিও তিনি শ্রদ্ধা জ্ঞাপন করছেন। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে তিনি কথা বলা শুরু করছেন সুত ঋষি পরপর কি কি ঘটেছে। ওই অংশে একটি
শ্লোক রয়েছে যেখানে বলা হচ্ছে বাসুদেব পরা বেদা বাসুদেব পরা মখাহা বাসুদেব পরা যোগা বাসুদেব পরা ক্রিয়াহা। এর অর্থ হলো ভগবানই হচ্ছে সমস্ত বেদের লক্ষ্য। এই যে তোমরা যজ্ঞ করছো, শৌনকাদি ঋষিকে সুত ঋষি বলছেন, এই সমস্ত যজ্ঞ যদি ভগবানের উদ্দেশ্যে নিবেদিত হয়, কেবল তবেই এই সমস্ত যজ্ঞের লক্ষ্য বা উদ্দেশ্য সাধিত হবে। বাসুদেব পরা বেদা বাসুদেব পরা মখা। তাই সমস্ত যজ্ঞের লক্ষ্য হচ্ছেন স্বয়ং ভগবান। বাসুদেব পরা যোগা, সমস্ত যোগের লক্ষ্য হচ্ছেন স্বয়ং ভগবান। বাসুদেব পরা ক্রিয়া, সমস্ত ক্রিয়ার লক্ষ্য হচ্ছে স্বয়ং ভগবান। বাসুদেব পরম জ্ঞানম বাসুদেব পরম তপহা, সমস্ত তপস্যার লক্ষ্য হচ্ছেন স্বয়ং ভগবান। সমস্ত জ্ঞানের পরম জ্ঞান হচ্ছেন ভগবান। বাসুদেব পরো ধর্ম বাসুদেব পরা গতি, সমস্ত ধর্মই হচ্ছে সেই ভগবানের জন্য এবং তিনি হচ্ছেন জীবের পরম গতি। অর্থাৎ এই যে যাগযজ্ঞ আদি সব চলছে, এর পরম লক্ষ্যটি কি তা তিনি উল্লেখ করেছেন। এই পরে শৌনকাদি ঋষি জানতে চেয়েছেন যে ব্যাসদেবের এই যে ভাগবত কথা, কিভাবে এটি হলো, একবার যদি সে কথা তোমরা বলো। আমরা দেখব ঠিক এইভাবে কথা শুরু হচ্ছে। তিনি বলছেন যে দাপরের তৃতীয় ভাগে, দাপর যুগের তৃতীয় পাদ, সেখানেই ঋষি পরাশর এবং সত্যবতী এর পুত্র রূপে জন্মগ্রহণ করছেন ব্যাসদেব। তিনি হচ্ছেন কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস। সেই কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস তিনি রচনা করেছেন মহাভারত। তার পূর্বে 4টি বেদকে তিনি সংকলিত করেছেন, ঋক্ যজুর অথর্ব, এইভাবে বিভক্ত করেছেন। এবং তিনি মহাভারত রচনা করে ধর্ম শিক্ষা দিয়েছেন মানুষকে। এত কিছু করেও ব্যাসদেবের মনে শান্তি নেই বলে তিনি মনে খেদ করছেন যে কেন আমার মনে শান্তি নেই, আমি এত কিছু করলাম ভগবানের। সেই সময় আমরা দেখব নারদ ঋষি উপস্থিত হয়েছেন এবং এই নারদ ঋষি তিনি উপস্থিত হয়ে ব্যাসদেবকে উৎসাহিত করছেন এই শ্রীমদ্ ভাগবত রচনার জন্য। তিনি তার কাছে জানতে চেয়েছেন যে আমি এত কিছু করেও মনে কেন শান্তি পাচ্ছি না। তখন নারদ ঋষি বলছেন, আমি ধ্যানের দ্বারা আপনার মনের সমস্ত কিছুকে জানতে চেষ্টা করে আমি যা জেনেছি তা আপনাকে বলছি। তা হলো এই যে আপনি বেদকে বিভাজিত করেছেন, মহাভারত রচনা, অন্যান্য পুরাণাদি রচনা করেছেন ঠিকই, কিন্তু ভগবানের যে
লীলা কথা তা কিন্তু আপনি না বেদের মধ্যে দিয়েছেন, না পুরাণের মধ্যে দিয়েছেন, না মহাভারতের মধ্যে দিয়েছেন। মহাভারতের মধ্যে যে সমস্ত ঘটনা বা কাহিনী আমরা পাই, মূলত তার ধর্ম শিক্ষার জন্য। ধর্মশিক্ষা মানে সেখানে কোনটি করণীয় কোনটি করণীয় নয়, এই একটা ধারণা সেখানে দেওয়া হয়েছে, তাকেই বলে ধর্ম। কিন্তু ভগবানের পরম লীলা কাহিনী, যা শ্রবণের দ্বারা জীব ভগবানের প্রতি ভালোবাসায় পূর্ণ হতে পারে, সেই কাহিনী আপনার কোনো গ্রন্থেই পরিপূর্ণভাবে পাওয়া যায় না। তাই আপনি যদি মনে শান্তি পেতে চান, ভগবানের অপূর্ব লীলা কথা তা আপনাকে রচনা করতে হবে। এরপরে আমরা দেখব নারদ ঋষি তিনি তার নিজের কথা দিয়ে ব্যাসদেবকে অনুপ্রাণিত করেছেন। কারণ ব্যাসদেব যেমন এক বিশেষ ব্যক্তি, এত কাজ করেছে, তাকে অনুপ্রেরণা দেওয়ার জন্য সাধারণ কোনো মানুষ তো নিশ্চয়ই পারবেন না। এবং এই নারদ মুনি তখন তিনি তার নিজের কথা বলছেন যে আমি পূর্বে দাসী পুত্র রূপে জন্মগ্রহণ করেছিলাম এবং সেই সময়ে আমি কিছু সাধু সেবা সাধু সঙ্গ করেছি। সাধু সঙ্গ করার ফলে পরম সৌভাগ্য আমার লাভ হয়েছিল, তাদের প্রবচনের থেকে কিছু জ্ঞান প্রাপ্ত হয়েছিলাম। কিন্তু সংসারে আমার মাই ছিলেন একরকম বাধা, তাই আমি সংসার ত্যাগ করে তাদের সঙ্গে চলে যেতে পারিনি। পরবর্তী সময়ে তার মাতৃবিয়োগ হয়। একদিন খুব ভোরে যখন তিনি গো দহন করছিলেন, সর্পদংশনে তার মৃত্যু হয় এবং এই অবস্থার পরে তিনি সমস্ত কিছু ত্যাগ করে বেরিয়ে পড়েন। যেহেতু তার সাধু সঙ্গ ছিল, সৎসঙ্গের সাধু সঙ্গের ফলে তার মনে প্রবল বৈরাগ্য উৎপন্ন হয়। তিনি বিভিন্ন নগর শহর পেরিয়ে এক জঙ্গলে প্রবেশ করেন। হাঁটতে হাঁটতে ওই জঙ্গলে অত্যন্ত তৃষ্ণার্ত ক্ষুধার্ত অবস্থায় সেখানে তিনি কিছুদিন থাকেন এবং ওই অবস্থায় তিনি নদীতে স্নান করে ধ্যানমগ্ন হন ভগবানের আরাধনায়। মনের গভীর থেকে তিনি ভগবানের সান্নিধ্য লাভ করেন। আনন্দে অন্তর পরিপূর্ণ হয় ভগবানের পরম সান্নিধ্য লাভ করে। পরবর্তীতে ভগবানের এই পরম সান্নিধ্য লাভের জন্য তিনি আমার লালায়িত হন। কিন্তু বারবার চেষ্টা করা সত্ত্বেও ভগবানকে তিনি আর মনের মধ্যে নিয়ে আসতে পারছিলেন না। তখন হঠাৎ আকাশবাণী হয় যে নারদ, তুমি এ জন্মে আমার দর্শন আর পাবে না, কিন্তু তোমার এই সুকৃতির বলে তুমি পূর্ব জন্মের স্মৃতি সব মনে রাখতে পারবে
এবং তুমি পরম ধামে মিলিত হবে। তার পরবর্তী জন্মের কাহিনী, তিনি ব্রহ্মার মানস পুত্র রূপে জন্মগ্রহণ করেছিলেন এবং তখন তিনি তার পূর্ব জন্মের সমস্ত কাহিনী মনে করতে পেরেছিলেন এবং আকাশপথে ভ্রমণ করে বীণায় ভগবানের নাম সর্বত্র তিনি শোনাতেন। এই নারদ মুনি ব্যাসদেবকে অনুপ্রেরণা দেন যে আপনি এই কাজটি করুন, ভগবানের লীলা কথা রচনা করে কি করে মানুষ সহজে ভগবানের প্রতি ভালোবাসায় আকৃষ্ট হতে পারে, ভগবানকে ভালোবাসতে পারে, তার সহজতম পন্থা আপনাকে দেখিয়ে দিতে হবে। তখন ব্যাসদেব সরস্বতী নদীতে স্নান করে ধ্যানমগ্ন হয়ে ভবিষ্যতের কালকে লক্ষ্য করলেন। তিনি দেখতে পাচ্ছেন ভবিষ্যতের কাল, কলি আসছে। তখন দাপরের শেষের দিকে যখন কলি আসছে, ভবিষ্যৎকে তিনি লক্ষ্য করছেন এবং কলিতে মানুষের কি অবস্থা হবে তাও কিন্তু তিনি দেখতে বা জানতে পারলেন। তিনি দেখছেন যে মানুষ তখন স্বল্প বুদ্ধি সম্পন্ন হবে এবং মানুষের ভেতরে অন্যান্য যুগে ধ্যান তপস্যা করবার মতো মানসিক ক্ষমতা থাকবে না। তাই ভবিষ্যৎ কালকে লক্ষ্য করে কিভাবে কলিতে মানুষ ভগবানের দিকে মন দেবে তার জন্য তিনি রচনা করছেন শ্রীমদ্ ভাগবত। এবং এই শ্রীমদ্ ভাগবত তিনি রচনা করে পরম ভক্ত এবং আবাল্য অখণ্ড ব্রহ্মচারী সন্ন্যাসী সুখদেবকে এটি শুনিয়েছিলেন। এই সমস্ত কাহিনী শুনছেন যখন, তখন শৌনকাদি ঋষি প্রশ্ন করছেন যে সুখদেব, যিনি জন্ম থেকেই সংসার বিরাগী, তিনি কেন এত এত কষ্ট করে এই সমস্ত শাস্ত্র শ্রবণ করলেনই বা কেন? কি প্রয়োজন ছিল তা? সেখানেই ভারী সুন্দর কথা বলা হয়েছে যে কিছু কিছু মানুষ আছেন যারা তাদের নিজের প্রয়োজনে এই কাজ করেন না, করেন অপরের জন্য। তাই সুখদেব এই সমস্ত কাহিনী শ্রবণ করেছিলেন যাতে করে পরবর্তী সময়ে রাজা পরীক্ষিতকে তা শ্রবণ করাতে পারেন। ইত্থম্ভূত গুণহরি। এবং এইভাবেই ভগবানের লীলা কথা জগতে পরিবেশিত হবে এবং পরম ভাগবত সুখদেবের মুখ থেকেই এই কথা জগতে পরিবেশিত হবে। তাই সম্পূর্ণ সংসারের কালিমা থেকে যিনি মুক্ত, সংসার বিরাগী, আজন্ম ব্রহ্মচারী, জ্যোতিশ্রেষ্ঠ সুখদেব পরম ভাগবত, তিনি এই কাহিনী জগতে প্রচার করবেন। এখন এই রকম যখন একটু কথা হয়েছে, তখন শৌনকাদি ঋষি জানতে চাইলেন যে বেশ বেশ, আমাদের সেই কাহিনী একটু তাহলে বলুন, যে রাজা পরীক্ষিত, তারপরে সুখদেব, এই সব যে কথা বলছেন এইগুলো আমরা একটু শুনতে চাই।
কি করে রাজা পরীক্ষিত জন্মগ্রহণ করলেন, এইগুলো একটু বলুন। দেখুন, আমরা কিন্তু একটার অধ্যায়ের পর অধ্যায় অগ্রসর হচ্ছি, আপনাদের নিশ্চয়ই মনে থাকবে। এরপরে আমরা দেখব যে কাহিনীতে অশ্বত্থামার কথা আসছে। অশ্বত্থামা কি করেছিলেন না, তিনি দ্রৌপদীর 5 পুত্রকে নিহত করেছে ঘুমন্ত অবস্থায়। এবং যখন এই অপরাধ করেছেন, অর্জুন জানতে পেরে সঙ্গে সঙ্গে প্রতিজ্ঞা করছেন যে আমি এই 5 পুত্রের হত্যাকারীকে তোমার সামনে এক্ষুনি আমি নিয়ে হাজির করছি, তাকে তুমি শাস্তি দেবে। এই প্রতিজ্ঞা করে অর্জুন বেরিয়ে গেলেন। বেরিয়ে গিয়ে অশ্বত্থামাকে দ্রৌপদীর সামনে হাজির করছেন। দ্রৌপদী সমস্ত কিছু জেনে শুনে অশ্বত্থামাকে শাস্তি দিতে রাজি হচ্ছেন না। বলছেন না, এর ভেতরে আমরা এর পিতাকে দেখতে পাচ্ছি, এর মাতাকে দেখতে পাচ্ছি, একে শাস্তি দিলে এর পিতা মাতার প্রতি অন্যায় করা হবে। দেখুন, দ্রৌপদী কত মহিয়সী নারী ছিলেন। তার 5 পুত্রের হত্যাকারী জেনেও তিনি শান্ত থেকেছেন, কোনোভাবে অশ্বত্থামাকে তিনি শাস্তি দিতে রাজি হননি। শ্রীকৃষ্ণ সেখানে উপস্থিত ছিলেন এবং তিনি তার মণি খুলে নিতে বলেছিলেন, এবং আমরা জানি যে তার মণি খুলে তাকে ছেড়ে দেওয়া হয়েছিল, যা মৃত্যুর প্রায় সমতুল্য, কিন্তু প্রাণদণ্ড দেওয়া হয়নি। যাই হোক, এইরকম কাহিনী যখন হয়ে গেল, এরপরে আমরা দেখতে পাবো যে শ্রীকৃষ্ণ বিদায় নেবার জন্য প্রস্তুত হচ্ছেন। মানে কুরুক্ষেত্র যুদ্ধের এই সমস্ত পরের ব্যাপার। তো তখন তিনি বলছেন যে তাহলে ঠিক আছে, এখন হস্তিনাপুরে যুধিষ্ঠির রাজা হয়েছে, এখন আমি বোধহয় প্রস্থান করতে পারি বলে তিনি চলে যাওয়ার জন্য প্রস্তুত। এবং এই সময় আমরা দেখব উত্তরা তিনি চিৎকার করছেন, রক্ষা করো বলে চিৎকার করছেন। আসলে যেটি হয়েছিল তা হলো, ওই অশ্বত্থামা ব্রহ্মাস্ত্র প্রয়োগ করেছিলেন। তো তার ব্রহ্মাস্ত্র প্রয়োগের ফলে উত্তরার গর্ভে অভিমন্যু এবং উত্তরা, তো সেই গর্ভে যে পড়ে আজা পরীক্ষিত, শিশু পরীক্ষিত তখন, তো সেইটিকে রক্ষা করবার জন্য তখন উত্তরা চিৎকার করছে, রক্ষা করো বলে চলে আসছে। এবং ওই অবস্থাতে আমরা দেখব যে তখন ভগবান শ্রীকৃষ্ণ উত্তরার গর্ভে তিনি যোগ বলে প্রবেশ করে তাকে রক্ষা করেছিলেন পুত্র পরীক্ষিতকে। এই কাহিনীর পরে কুন্তী স্তুতি একটি বড় অংশ রয়েছে। কুন্তী দেবী তিনি ভগবান শ্রীকৃষ্ণের এক পরম ভক্ত, এবং তিনি ওই বিখ্যাত যে কথা কুন্তীর সম্বন্ধে, শ্রীমদ্ ভাগবতেরই কথা, যে সমস্ত দুঃখ যেন ভগবান আরো তাকে দেন, যদিও তিনি বহু দুঃখ জীবনে পেয়েছেন, কারণ এই দুঃখের ভেতরেই তিনি ভগবানকে স্মরণ করতে পারেন। এবং তিনি ওই স্তুতির ভেতর দিয়ে ভগবান শ্রীকৃষ্ণ তাদেরকে কত রকম ভাবে রক্ষা করেছেন সেই সমস্ত কাহিনী একের পর এক বর্ণনা করেছেন। সেখানে সেই জতুগৃহ থেকে শুরু করে
অনেক কাহিনী সেখানে পরপর মহাভারতের যে সমস্ত কাহিনী এগুলো রয়েছে। আমরা সংক্ষেপে পুরো জিনিসটা দেখছি। এর পরে যে জিনিসটি যুধিষ্ঠিরের মনে কিন্তু খুব অবসাদ দেখা দিয়েছে। রাজা হয়েছেন যুধিষ্ঠির, অবসাদ মানে তিনি কিছুতেই এটা ভুলতে পারছেন না যে কুরুক্ষেত্রে যুদ্ধের এই যে এত মানুষ মারা গেল এর পেছনে আমি দায়ী, তার মনে হয়েছে। কারণ আমি তো জ্যেষ্ঠ, ফলে আমি যদি বাধা দিতাম যুদ্ধ হবে না, তাহলে হতে পারতো না, বন্ধ হয়ে যেত। আমি তো আদেশ দিয়েছি, তাই এত এত সৈন্য মারা গিয়েছে, আর আজ এই পরিণতি হয়েছে, এখন আর কেউ বেঁচে নেই। তো এত প্রাণহানি, এত কিছুর পেছনে নিশ্চয়ই আমিই দায়ী। এবং এইভাবে আমরা দেখব যুধিষ্ঠির একটা অবসাদের মধ্যে যাচ্ছেন। যদিও তিনি রাজ্যে অভিষিক্ত হয়েছেন, রাজা হয়েছেন, তবুও তার মনের এই খেদ কিছুতেই যাচ্ছে না। ভবিষ্যতের মানুষ আমাকে বলবে যে রাজা যুধিষ্ঠির আসলে সাম্রাজ্য লোভী ছিল, নিজে রাজা হবে বলে এত মানুষ হত্যা করেছে। তখন আমরা দেখতে পাবো যে যুধিষ্ঠির এর এই যে মনের খেদ সান্ত্বনা দেবার জন্য ভগবান শ্রীকৃষ্ণ এদের সবাইকে নিয়ে ভীষ্মের কাছে গিয়ে হাজির হচ্ছেন। ভীষ্ম তখনও দেহত্যাগ করেননি, শরশয্যায় তিনি অপেক্ষা করছেন। অন্যান্য ভাইদের নিয়ে শ্রীকৃষ্ণ যাচ্ছেন ওই যুদ্ধক্ষেত্রে, যেখানে বিশ্বদেব শরশয্যায় রয়েছেন। এবং এদের সবাইকে তিনি সুসজ্জিত করেছেন রাজবেশে, খুব ভালোভাবে সাজিয়ে টাজিয়ে নিয়ে যাচ্ছেন। তার কারণ এখানে একটু বিপরীত চিত্র বলে মনে হবে যে একজন বয়োজ্যেষ্ঠ শরশয্যায় তিনি মৃত্যুর জন্য অপেক্ষা করছেন, আর তার কাছে যাচ্ছেন সেজে গুজে। সাধারণত মানুষ তো তা করে না। মৃতপ্রায় মানুষকে দর্শন করতে গেলে কেউ নিশ্চয়ই সেজে গুজে যায় না। কিন্তু শ্রীকৃষ্ণ এদের সবাইকে খুব সুন্দরভাবে রাজবেশে সাজিয়ে নিয়ে যাচ্ছেন। অভিপ্রায় হলো যে ভীষ্ম আসলে মনে মনে এদেরকে অত্যন্ত স্নেহ করেন, তাই এদের মানে এই পঞ্চ পাণ্ডবদের রাজবেশে সুসজ্জিত হওয়াটা তার অন্তরের একটা আনন্দের প্রবাহ নিশ্চয়ই নিয়ে আসবে, ভালো লাগবে তাদের। এবং এখানেই আমরা দেখতে পাবো যখন শ্রীকৃষ্ণ পৌঁছেছেন, সেখানে অন্যান্য দেব দেবীরা সব হাজির হয়েছেন, মুনি ঋষিরা উপস্থিত হয়েছেন নানা জায়গা থেকে। সেই জায়গাতে তিনি শ্রীকৃষ্ণের স্তুতি করছেন, কে এই ভগবান শ্রীকৃষ্ণ, যুদ্ধক্ষেত্রে তিনি তাকে কিভাবে মৃত্যুর থেকে রক্ষা করেছিলেন ইত্যাদি নানা কিছু ব্যাপার সেগুলো বলেছেন। এবং তিনি যে যুদ্ধ করবার সময়ও ভগবান শ্রীকৃষ্ণকে তিনিও যে শ্রদ্ধা করেন, তাকে ভালোবাসেন, সেই সমস্ত কাহিনী, এমনকি যুদ্ধক্ষেত্রেও তিনি তা ভুলে যাননি, সে সমস্ত কাহিনীর কথা স্মরণ করে তিনি দেহ ত্যাগ করেছেন। এবং তার কাছে ভগবান স্বয়ং উপস্থিত ছিলেন। যিনি অষ্টবসুর অন্যতম, তো তার কাছে তার দেহত্যাগের সময় ভগবান স্বয়ং উপস্থিত ছিলেন। এটি পরম সৌভাগ্যের, ভক্তের প্রয়োজনে ভগবান সেখানে উপস্থিত হয়েছিলেন। এইটি হয়ে গেল, তারপর আমরা দেখছি সবাই ফিরে টিরে এলেন। এইভাবে কিছুদিন চলল। এরপরে পরীক্ষিতের জন্ম হচ্ছে, রাজা পরীক্ষিতের জন্ম হচ্ছে।
শিশু পরীক্ষিত তখন তার যেই জন্ম হয়েছে, যুধিষ্ঠির তখন রাজ সম্মানে যত রকম করা দরকার জ্যোতিষী টতিষী সব নিয়ে, ব্রাহ্মণ আদি নিয়ে নানা রকম উপহার উৎসব ইত্যাদি সব করেছে। এবং এর ভবিষ্যৎ কিরকম হবে এই শিশুটির, তাও তিনি গণনা করে সব জ্যোতিষ ডেকে তাদের থেকে সব জেনেছেন। তারাও সব বিচার টিচার করে সত্যি এই বংশের একজন গৌরব হবেন এই সমস্ত বলেছেন। আর সত্যি সত্যি মানে কলির যদি আমরা প্রথম রাজা বলি তা হবে এই পরীক্ষিত। কলির সর্বশ্রেষ্ঠ প্রথম রাজা হচ্ছেন রাজা পরীক্ষিত। যাই হোক, এরকম হলো টলো রাজা পরীক্ষিত, মানে তখন তিনি শিশু, তার জন্ম হলো, ভবিষ্যতে কেমন হবেন এসব হলো টলো। এরপরে ওই বিদুর তিনি বেড়াতে টেড়াতে গিয়েছিলেন, বেড়াতে মানে তীর্থ করতে গিয়েছিলেন। পুরো কাহিনীটির সময় তিনি ছিলেন না, তীর্থ করে এখন ফিরে এসেছেন। এদিকে দেখতে পাচ্ছেন ধৃতরাষ্ট্রকে, বিদুরের সঙ্গে ধৃতরাষ্ট্রের কথোপকথন হচ্ছে। ওদিকে শ্রীকৃষ্ণ তিনি চলে গিয়েছেন, হস্তিনাপুর ছেড়ে তিনি ফিরে গেছেন। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে বিদুরের সঙ্গে ধৃতরাষ্ট্রের যে কথা হচ্ছে সেগুলিও ভারী সুন্দর। তো তিনি বলছেন যে, যুধিষ্ঠির বলছেন যে আপনি নানা তীর্থ দর্শন করে এসেছেন, ফলে এখন আপনার তীর্থ দর্শনের যা কিছু অভিজ্ঞতা তা আপনি একটু বলুন টলুন, আমরা শুনবো। নানা তীর্থ ভ্রমণ করে তিনি যা যা দর্শন করেছেন সে সমস্ত বিষয় বলছেন। এবং তা বলতে গিয়ে ধৃতরাষ্ট্রকে তিনি যেটি বলছেন যে আপনি এখন যাকে শত্রু বলে মনে করতেন এক সময়, তাদের আশ্রয়ে আপনি রয়েছেন। মানুষের এই অবস্থাতে বৈরাগ্য উৎপাদন হওয়া উচিত, বানপ্রস্থে যাওয়া উচিত। আর তা না করে আপনি এখন